মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরো তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC এর সদর দপ্তর ধ্বংস করেছে। এর আগে একই দাবি জানায় ইসরায়েল। বার্তা সংস্থা AFP, BBC এবং আল জাজিরা পৃথকভাবে এই তথ্য প্রকাশ করেছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সরকার পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত অভিযানের দ্বিতীয় দিনেই তারা IRGCর মূল কমান্ড সেন্টার লক্ষ্য করে বড় আকারের হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে দাবি করেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন আর IRGCর কোনো সদর দপ্তর অবশিষ্ট রাখেনি। সেন্টকম আরো বলেছে, গত 47 বছরে IRGC 1000-এর বেশি মার্কিন নাগরিক ও সেনাকে হত্যা করেছে। এমন তথ্যই প্রকাশ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের টেলিগ্রাম পোস্টে দাবি করে তারা ইরানের সামরিক সদর দপ্তর ধ্বংস করেছে। এমনটাই খবর উঠে আসে বিবিসিতে। সে খবরে বলা হয়, IDF জানিয়েছে এই স্থাপনাগুলোতে ইরানের শাসকদের অনুগত সেনা উপস্থিত ছিল। একই সঙ্গে IDF দাবি করেছে পৃথক হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদেহ এবং IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। IDF আরো জানায়, বিপ্লবী রক্ষী বাহিনীর সদর দপ্তরের পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদর দপ্তর, IRGC বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কৌশলগত স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়েছে। তাদের ভাষায়, ইরানের জঙ্গি শাসনের সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে। এই তথ্য BBC ও AFP-তে উঠে এসেছে। অন্যদিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে আঘাত হানে। আল জাজিরার এক খবরে বলা হয়, এক ঝাঁক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পশ্চিম জেরুজালেম জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে IDF। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরো গভীর হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক ও দ্রুত পরিবর্তনশীল বলে বর্ণনা করছে। আলিস চৌধুরী, আমার দেশ।